মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জেঠুমণি অনুমতি দাও না গো, আমাকে এক্ষুনি ইন্টারভিউর জন্য বেরোতে হবে। হ্যাঁ বাবা, আপনি যদি না বলেন তাহলে তনুশ্রীদি কি করে যায় বলুন তো? প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। হ্যাঁ গো, তুমি রাজি হয়ে যাও না। তুমি ওদের সাথে গলা মেলাচ্ছ বিজয়া? আমি গলা কোথায় মেলাচ্ছি? আমি তো শুধু বাড়ির মেয়েগুলোর ভবিষ্যতের কথা ভেবে চাইছি যে ওরা চাকরি করতে যাওয়ার অনুমতি পাক। এই তো দেখো না, আমি যখন সকালবেলাতে হাঁটতে যাই তখন তো দেখতে পাই কত বাড়ির মেয়ে বউরা চাকরি করতে বেরোচ্ছে। তাহলে আমাদের বাড়ির মেয়ে বউগুলো কেন চাকরি করতে যাবে না বলো? ঠিকই তো বলেছে মা, এতে তো বাড়ির মান সম্মানও বাড়বে, তাই না? আর সবাই জানবে যে লাহিড়ী বাড়িতে ছেলে মেয়েদের মধ্যে কোনো ফারাক করা হয় না। আমরাও সেটাই চাই দাদা, তুমি তনুশ্রীকে পারমিশনটা দিয়েই দাও। তোরা সবাই মিলে জোট বেঁধে আমাকে চাপ দিতে চাইছিস? এবার মনে হচ্ছে আমাকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। না 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 না, আপনাকে কেউ চাপ দিচ্ছে না, আপনাকে সবাই অনুরোধই করছে, সেটাও বিনয়ী হয়ে। একটু বুঝুন। কি জানি বুঝতে পারছি না তো, এত চেঁচামেচি হচ্ছে কিসের জন্য? কি হচ্ছে বলো তো? শুনুন না, বলছি আমরা না ওখানে ছেলে মেয়েদের সমান অধিকার নিয়ে লড়াই করছি। আপনারা বিশ্বাস করেন তো যে ছেলে মেয়েরা সমান? হ্যাঁ, তাহলে প্লিজ চলুন একটু আমার সাথে গিয়ে ডাক্তারবাবুকে বোঝাবেন। চলুন না, শুনুন। চলুন। ওনাকে চাকরি করার অনুমতি দিন। আজকালকার যুগে তো সবাই চাকরি করে। হ্যাঁ, অনুমতি তো আপনাকে দিতেই হবে। ওনাকে অনুমতিটা দিয়ে দিন। এখনকার দিনের মেয়ে হয়ে উনি চাকরি করবেন না? হ্যাঁ, সত্যিই তো। জেঠুমণি, এই চাকরিটা আমার জন্য খুব প্রয়োজনীয়, খুব জরুরি। পারমিশন দিয়ে দাও। হ্যাঁ বাবা, এখন যদি তনুশ্রী না যায় তাহলে খুব দেরি হয়ে যাবে। প্লিজ আপনি অনুমতি দিয়ে দিন। হ্যাঁ, অনুমতি তো দিতেই হবে। হ্যাঁ, অনুমতিটা দিয়ে দিন। অনুমতি দিতেই হবে। যা ভালো বোঝো তাই করো। তুমি যাও, অনেক দেরি হয়ে যাবে। তনুশ্রী দেবী, চলে আসুন। আর এই অফিস আওয়ার্সে তো পিক ট্রাফিক টাইম, তাই গাড়ি আনলে ঠিক হতো না, তাই বাইকটা নিয়ে চলে এসেছি। আপনাকে ঠিক সময় ঠিক জায়গায় ঠিক পৌঁছে দেবো। চলে আসুন। যাও না। দুগ্গা। আপনি দাঁড়িয়ে রইলেন কেন? আপনিও চলুন, আপনাকেও তো বেরোতে হবে, কলেজ যেতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আসুন, আমি গাড়ি বের করছি, চলুন। সে তো আমার পাশে থাকার লড়াইয়ে আপনি ছিলেনই স্যার। বাকি রাস্তাটা না হয় আমি একাই যাই। আমি পারবো। আমি একটু সবার মতো কষ্ট করি, আমি নিজেই হেঁটে হেঁটে চলে যেতে পারবো। বেশি পাকামি। নিজের পায়ে দাঁড়িয়ে যাওয়ার পর যদি পাশে কেউ না থাকে, সে অভ্যেসটাও তো এখন থেকে করতে হবে, তাই না স্যার? আমি পারবো। আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।